আনিসের দাদা দাদি বেঁচে নেই, দাদার যে ভাই সেও মারা গেছে। তাহলে কার কাছে যাবে আনিস? হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আরে ওর চাচারা তো বেঁচে আছে, তাদের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। একটা ছোট ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে নিল আনিস। তারপর রওনা করল বাড়িতে যাবার উদ্দেশ্যে। বাসে উঠে মন ভালো হয়ে গেল। আজকের প্রকৃতি অনেক সুন্দর, ঝকঝকে আকাশ, ভালো লাগছে চারপাশটা। হঠাৎ ওর পাশে একটি অপূর্ব সুন্দরী মেয়ে এসে বসল এবং মেয়েটার শরীর থেকে অদ্ভুত রকমের সুঘ্রাণ আসছিল। মাথাটা কেমন ঝিমঝিম করছে আনিসের। এই মেয়েটি বাসে কেন যাচ্ছে? সে তো গাড়িতে করে যাবার কথা। তার বেশভূষা দেখে মনে হচ্ছে অনেক বেশি অভিজাত পরিবারের মেয়ে। মেয়েটি বলল, ভালো আছেন? আনিস তাকালো মেয়েটির দিকে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে আনিস হতভম্ব হয়ে গেল। এত সুন্দর মানুষের চোখ হতে পারে? মনে হচ্ছে যেন দুটো হীরকখণ্ড জ্বলজ্বল করে জ্বলছে। আনিস কোনো রকমে বলল, হ্যাঁ ভালো আছি। মেয়েটি বলল, আপনি যাবেন কোথায়? আনিস বলল, আমি যাচ্ছি কিশোরগঞ্জে। মেয়েটি বলল, আরে আমিও তো সেখানে যাচ্ছি। মেয়েটি ব্যাগ থেকে একটা ছোট টিফিন বক্স বের করলো। বলল, আমার কাছে হালুয়া আর চা আছে, খাবেন? আনিস আসলে কিছু খায়নি, প্রচণ্ড খিদা লেগেছে। মেয়েটির কাছে রাখা টিফিন বক্সের দিকে তাকালো আনিস। দেখল সুস্বাদু হালুয়া রাখা আছে সেই বক্সে। আনিস লোভ সামলাতে পারল না, বলল, দিন, আমি খাবো। আনিস হালুয়া খাবার পরে মেয়েটি ফ্লাস্ক থেকে চা ঢেলে দিল আনিসকে। আরে এ তো মেঘ না চাইতেই জল। আনিস বলল, এই হালুয়া কি আপনি নিজে তৈরি করেছেন? মেয়েটি বলল, আমি তৈরি করিনি, আমার মা তৈরি করেছে। আর এই চাটা, এটাও তো খেতে অনেক সুস্বাদু, মনে হচ্ছে এমন চা কোনো দিন খায়নি। মেয়েটি হাসছে খিলখিল করে। হঠাৎ করে আনিসের একটা ভয় হতে লাগলো। মনে হলো ওর পাশে যে বসে আছে সে মানুষ নয়, পরী। কিছুক্ষণ পর একটা স্টপেজে বাস থামলো। মেয়েটি আনিসের হাত ধরে বলল, চলুন নেমে যাই। আনিস মন্ত্রমুগ্ধের মতো মেয়েটিকে বাস থেকে নেমে অনুসরণ করতে লাগলো। একটা নির্জন জায়গায় চলে এসেছে ওরা। মেয়েটি বলল, এবার চোখ বন্ধ করো। আনিস চোখ বন্ধ করল। তারপর আর কিছু মনে নেই আনিসের। আমি আমার লেখা ছোট গল্প গোল্ডফিশ পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।